আমার বেসিক্যালি ওই শটটা ছিল হাঁটুর নিচ অবধি আগুন লাগানো হবে, ফলশ্রুতিতে আমার এই জায়গাটা একটু ঝলসে যায়। এই প্রথম আমরা কাজ করলাম যে আমরা অ্যাকচুয়ালি একে অপরের প্রতিপক্ষ। এভাবে কথা বলতে থাকলে কিভাবে? আমরা তো এখান থেকে শুনতে পাচ্ছি না, আপনাদের মনে হচ্ছে শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি ফেক না, তো আমি বানায় ফ্যাব্রিকেটেড করে বলতে পারবো না। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অবশ্যই ঈদের একটা আমেজ এবং সিনেমার একটা বড় বিষয় যেটা যে এটা আনসার্টেন। এটা পৃথিবীতে আমার এখনো মনে পড়ে যে ওনার মুখ থেকেই শোনা ইন্টারভিউ আমাদের কাঞ্চন সাহেবের, যে বেদের মেয়ে জ্যোৎস্নার শুটিং যখন হয় তখন ওনাকে ফোন করে অনেকেই ইন্ডাস্ট্রি থেকে বলছিল কি পাগল হয়ে গেছেন, এই গাজীপুর গিয়ে সাপের খেলা দেখাচ্ছেন নাকি। বাট বেদের মেয়ে জ্যোৎস্না কি হয়ে গেল তারপর। সো সিনেমার এটা কেন বললাম যে জিজ্ঞেস করলেন কেমন লাগছে, যতটুকু অভিজ্ঞতা হয়েছে সিনেমায় অনেক আশা করেছি, সেই ছবি হয়তোবা অতটা দর্শক নন্দিত হয়নি। আবার অনেক টেনশন করেছি, ওই ছবি দর্শক নন্দিত হয়ে গেছে। সো সিনেমাটা আনসার্টেন, এটা বলা যায় না। আর এটাই বিউটি সিনেমার, যে সিনেমার কি হবে এটা শুধুমাত্র দর্শক ঠিক করতে পারবে। আসলে এটা আপনি মার্কেটিং, আপনি বুস্টিং, আপনি যাই বলেন না কেন, দর্শক দেখে যদি ভালো লাগে, তো এখন ওই জায়গাটাতে আছি মানসিকভাবে যে শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে বলছি যে দর্শকের ভালো লাগুক। এই যে আসলাম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এক্সপেকটেশন যতটুকু ছিল আলহামদুলিল্লাহ সেরকমই পাচ্ছি। আমরা যদি তুলনা করে থাকলে জানি যে এই শুটিং এর মাঝখানে আপনি হয়তো একটা একটা শট দিতে গিয়ে আগুনের একটা ছিল, ওই ব্যাপারটা স্ট্রাগলটা কেমন ছিল বা বিহাইন্ড দ্য সিন কেমন ছিল যেটা আমরা দেখতে পাবো? স্ট্রাগল মানে ওই সমস্ত চেষ্টাই, কিন্তু মানে আমার বেসিক্যালি ওই শটটা ছিল হাঁটুর নিচ অবধি আগুন লাগানো হবে, আমি হেঁটে আসবো, ছোট্ট শট হয়ে যাবে। এখন এতবারই শটটা হয়েছে যে ঘটনাচক্রে আগুনটা শেষ শটে ওপরে চলে আসছে, ওপরে কোনো কিছু দেয়া ছিল না, ফলশ্রুতিতে আমার এই জায়গাটা একটু ঝলসে যায়, একটু না বেশ ভালোই ঝলসে যায়। এবং আমি এরপরের প্রায় 10-12 দিন ওটা ব্যান্ডেজ করে ওটা ড্রেসিং করা হতো সকালবেলা, ওইভাবেই ছবির একটা বড় পোর্শন আমরা শ্যুট করেছি। আর এই যে এটা আসলে অনেক গ্ল্যামারাইজ করে বলতে চাই না যে এত কষ্ট হয়েছে, কারণ একজন দর্শক যখন হল থেকে বেরোয় বা দেখার সময় যদি একটু আনন্দ পায়, সেখানে সবটা আমাদের উবে যায়, আমাদের আনন্দ, আমাদের কষ্টের আর কোনো কিছুই থাকে না তখন। অনেকেই মেশিন গান নিয়ে আবার একটু প্রশ্ন করতে চাইবে, সেদিকে আপনি বলছিলেন যে ইউটা লাস্ট স্টার মেশিন গান ব্যবহার করেছে, এরপর হয়তো আর কেউ করবে না, এটা বলার পরে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে যে আপনি কেন লাস্ট, আরো কেন কেউ আসবে না, আর আপনাকে কেন মেশিন গানটা দিতে হলো, কারণ পুরো ট্রেলারটাতে আপনাকে এত দারুণ ভাবে প্রেজেন্ট করা হয়েছে। আপনি যখন হ্যান্ড কমব্যাট করছিলেন, আপনি যখন ছুরি বা চাকু দিয়ে যখন আপনি ফাইট করছিলেন, সব জায়গায় দারুণ, সব দারুণ ছিল। লাস্টে একটু মেশিন গান কেন? আল্লাহর ওয়াস্তে এটা ডিরেক্টরে জিজ্ঞেস করেন, আমি না করছিলাম, জিজ্ঞেস করেন। একটা প্রশ্ন কি পাচ্ছে যে এই সিনেমা পুরোটাই নতুন, আবার পুরোটাই হচ্ছে রেগুলার। সো এখানে ছবির জায়গা থেকে আসলে কি পাচ্ছে এটা দর্শক বলতে পারবে। তো দর্শকের আমরা মানে তাদের কথাগুলো আমরা জানছি, তো সেখান থেকে আমাদের ইন্টেনশন, আপনার মানে সরি আমি ডিরেক্টরকে ইন্টারাপ্ট করছি, আমাদের ইন্টেনশন একটাই ছিল যে ঈদের বাকি ছবিগুলোর সাথে আরেকটু বাড়তি আনন্দ যদি অ্যাড করা যায়। আর ঈদের মৌসুমে সবাই একটু মারামারি, একটু প্রেম, একটু দুঃখ, একটু টেনশন, একটু বড় বড় ডায়লগবাজি যেটাকে আমরা বলি, এবং একটু গান, খুশি মনে বাড়ি চলে যাওয়া। আমাদের এটাই ইন্টেনশন ছিল যে ঈদের বাকি ছবির সিনেমা দেখার যে আনন্দ, সেটাতে যদি আমরা আমাদের এই পুরো টিম, আফান ভাই, শাওন ভাই, আমাদের পুরো আমরা সবাই
পুরো টিম, এটাই। আর এই ছবিটা কিন্তু অনেক দিন ধরেই আমরা খুব কষ্টসিষ্ট করে এই ছবিটা শেষ করে দর্শকের সামনে আনতে পারলাম। আর উদ্দেশ্য একটাই, যে দর্শকের এই যে আপনারা এই যে ঈদের পর দিনও ডিউটি করছেন, আমরাও কিন্তু ঈদের পর দিন ডিউটি করছি, আমাদেরও কিন্তু আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া আছে। তো আপনারাও যেমন কাজ করছেন যে উদ্দেশ্যে, বিনোদনের সাথে কাজ করছেন, আমরাও ওটাই করছি। ভাই ওইখানে আপনি হচ্ছে এনিমেলের উদাহরণ টানছিলেন এই বন্ধুতা ব্যবহারের সঙ্গে, বিষয় হচ্ছে যে এনিমেলের মতো অনেক খুব চেষ্টা চলতেছে, আমি বুঝতেছি কি ভাইরাল জিনিসপত্র বের করার খুব চেষ্টা চলতেছে। জি, জি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে দর্শকদের একটা অনীহা তৈরি হয়েছে। জি। ধরনের যে সিনেমা হচ্ছে, সেক্ষেত্রে কেনই বা সম্প্রতি কেনই বা এটা যুক্ত করতে হলো সেটা যদি আপনি এদিকে একবার বলছিলাম না, আল্লাহর ওয়াস্তে একটু এদিকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, যেটার কাছে জিজ্ঞেস করছি যে কেনই এটা আবার যুক্ত আচ্ছা, মানে আরিফিন শুভর এত ভালো অ্যাকশন থাকা সত্ত্বেও ওই জাতীয় মেশিন গানটা কেন দিতে হইলো, যাতে আপনারা এই প্রশ্নটা করেন। না, আপনার অনেক ভক্তরা বলতেছে যে আপনি হয়তো মানে আপনি তো অ্যাকশন তবে এটা মানতে হবে আপনাদেরকে যে মেশিন গানের সাথে কিন্তু আমার খারাপ লাগে না, খারাপ লাগে না কিন্তু কাঁপেনি। সিস্টেম চলছে কিন্তু আপনি কিন্তু স্ট্রিট তখন আত্মা কাঁপতেছিল ভাই, আত্মা কাঁপার কারণে আর ইসে একটা মেশিন গান চললো কিন্তু হাত ধরে কাঁপতে হবে। আমি না এটা আমি আপুর কাছে একটু জানতে চাবো এবার, অনেকক্ষণ ভাইয়ার থেকে শোনাচ্ছি, এবার আপুর কাছ থেকে একটু জানতে চাবো আচ্ছা, ভাইয়াকে শেষ আপনার করি। বিহাইন্ড দ্য সিন। না প্লিজ আমাদের আবার আমি জাস্ট এইটা বলি, একটা সিন ছিল যেই সিকোয়েন্সে গিয়ে আমি মেশিন গানটা দেখি, আর আমি যদি শর্টে ঢুকে আমি বললাম আবার, আমার রিয়েকশনটা এটা ছিল আবার। সো এতে দর্শকের রিয়েকশন আমার সেম। এই সিনেমা কিন্তু অ্যাকশনও শিখতে হয়েছিল মেবি ছবিটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। ছবি দেখা হয়েছে? আচ্ছা, দেখলে বুঝবেন। টুকটাক যেটা ছিল, তো যেটাই করব ওটা চেয়েছি মানে সামনে যে আমাদের একটা সময় ছিল, যদিও সেই এরাটাকে ভালো চোখে দেখা হয় না, আমাদের সিনেমার পুরনো মানুষ যদি থাকে তখন বলা হয়তো লেডি অ্যাকশন। তো সামনে আমরা বুঝতে পারছি যে মিম লেডি অ্যাকশনে আরো অনেক কিছু করবে, কারণ মিমের অ্যাকশন যে এত ভালো তাই, এটা সত্যি? আমারও জানা ছিল না। Okay. So, আমি খুব এক্সাইটেড ছিলাম, এর আগে এইভাবে ফাইট করি নাই, তো এটা ডিরেক্টর এবং মিম আর আমি মানে প্রণয়ের, মিম আর আমার মানে পর্দায় প্রণয়ের সিচুয়েশনে আমরা অনেক কাজ করেছি। এই প্রথম আমরা কাজ করলাম যে আমরা অ্যাকচুয়ালি একে অপরের প্রতিপক্ষ। এটা স্পয়লার দিচ্ছি না, বাট এই যে প্রতিপক্ষ হয়ে মিম, বিকজ মিমকে সেই টেলিভিশনে কাজ করেছি, সিনেমাতে কাজ করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, সবসময় আমার পাশের আমার পার্টনার হিসাবে কাজ করেছি। কিন্তু এবার আমার প্রতিপক্ষর যে আদলটা, যেটা পরিচালক খুব সুন্দরভাবে নিয়ে আসছেন, আমাদের ধারণা স্পেশালি ইন্টারভেলে ওই ধাক্কাটা বোধহয় অডিয়েন্সের ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই আমরা আরেকটা কথা বলতে চাই না। দেখছিলাম একটা দৃশ্যের শুটিং আপনি প্রচন্ড অনেক সময় ধরে বৃষ্টিতে ভিজছিলেন।